হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। প্রায় 2 মাস হয়ে গেল আমরা একটা লকডাউন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমি সত্যিই জানি না যে কবে আমরা এই বন্দি দশা থেকে মুক্তি পাব। কিন্তু জীবন তো থেমে থাকে না, জীবন চলতেই থাকে। জীবন অনেকটা নদীর মতন। নদীর জলধারা ঠিক যেমনভাবে তার পথ খুঁজে এগিয়ে চলে, জীবনও ঠিক তার পথ খুঁজে সামনের দিকে তার নিজস্ব গতিতে নিজস্ব ছন্দে এগিয়ে চলে। আমি খুব মিস করছি তোমাদের উজ্জ্বল চোখগুলো সামনাসামনি প্রত্যক্ষ করার সুযোগ আমার হচ্ছে না এবং সেটা আমার সত্যিই ভীষণ খারাপ লাগছে। তবুও আমি এবং তোমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে তোমাদের কাছাকাছি পৌঁছে যাওয়ার ভীষণ চেষ্টা করছে এবং সেই জন্যই এই অনলাইন মাধ্যমে তোমাদের পড়ানোর একটা ব্যবস্থা আমরা করতে চেয়েছি। তো আমি অলরেডি তোমাদের সিলেবাসের ক্লাস 12-এর 3টে কবিতা পড়িয়েছি: অন কিলিং আ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যান্ড পোয়েট্রি অফ আর্থ। And in today's video, I am going to discuss the prose Strong Roots by APJ Abdul Kalam. The source of the prose passage Strong Roots is The Wings of Fire, one of the best-selling books written by APJ Abdul Kalam. Actually, it is an autobiography, and before going through the text, we have to know what is autobiography. Autobiography is an account of a person written by this person, and there is a basic difference between biography and autobiography. Both biography and autobiography is the description of any person, but the biography is written by another person and the autobiography is written by that particular person. অর্থাৎ আত্মজীবনী এবং জীবনী এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। জীবনী হচ্ছে কোনো একজন বিশিষ্ট ব্যক্তি, কোনো একজন রিনাউন্ড পার্সন, তার জীবনের যাবতীয় ঘটনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লিখিত যে বই, যেটা যে কেউ লিখতে পারে। কিন্তু আত্মজীবনী সেই নির্দিষ্ট ব্যক্তি তার জীবনের ঘটা ঘটনাগুলো নিয়ে বইটি লিখবেন। And before coming to the text, now we have to know what do we read autobiography? কেন আমরা অটোবায়োগ্রাফি পড়ব? Autobiography helps a person, basically helps a student to develop the values of his life. জীবনে মূল্যবোধ গঠন করতে অটোবায়োগ্রাফি ভীষণ গুরুত্বপূর্ণ। Besides, autobiography also helps the student to overcome the difficulties, hurdles, failures, trials and tribulations of life. জীবনটা তো আমাদের সবসময় যে সহজ সরল হবে তেমন নয়। জীবনে আমাদের অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, অনেক ঝড় ঝঞ্ঝা আমাদের জীবনে আসে। তো সেই কঠিন পরিস্থিতি, সেই ঝড় ঝঞ্ঝা, সেই জীবনের সরো সাফারিংস, এগুলোকে আমরা কিভাবে ওভারকাম করব? সেই ওভারকাম করার যে সূত্রগুলো বা যে বিষয়গুলোর মাধ্যমে আমরা এগুলো ওভারকাম করতে পারি, সেগুলোই লেখা থাকে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনীর মধ্যে। এছাড়াও ধরো, কমন পিপল আর গেটিং ইন্সপায়ার্ড by knowing the careeristic approach, the success and failures of any renowned persons,
related to different sectors such as music, games, science, art and culture, etc. সায়েন্স, মিউজিক, আর্ট অ্যান্ড কালচার, খেলাধুলা, এইরকম বিভিন্ন বিষয় বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনের সাকসেস ফেলিওরের এই ঘটনাগুলো কমন পিপলকে ভীষণভাবে ইন্সপায়ার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড দ্য টেক্সট স্ট্রং রুটস is taken from the autobiography of APJ Abdul Kalam, Wings of Fire, written in the year 1999, and this text is the first chapter of the book Wings of Fire. এপিজে আব্দুল কালাম এই বইটি লিখেছেন, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এই বইটি এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম was born 15th October 1931 in Rameshwaram, Tamil Nadu, and he was a renowned aerospace scientist, as well as he was also elected as the 11th president of our country, India. তো এই এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি স্ট্রং রুটস, এটা পড়ার আগে ওনার সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নিই। এপিজে আব্দুল কালাম তিনি পারতপক্ষেই একজন জনপ্রিয় সায়েন্টিস্ট ছিলেন এবং 2002 থেকে 2007 এই সময়ের মধ্যে তিনি আমাদের দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন এবং খুব জনপ্রিয় রাষ্ট্রপতিও তিনি ছিলেন। Kalam's father, Joynal Abedin, was actually a boat owner and the imam of a local mosque. তামিলনাড়ুর রামেশ্বরম জায়গাটি মূলত বিখ্যাত হিন্দু শিব মন্দির থাকার জন্য, এবং সেখানে কালামস ফাদার জয়নাল আবেদিন তিনি তার একটি বোট ছিল এবং তিনি এই হিন্দু পিলগ্রিমসদের রামেশ্বরম থেকে কিছুটা দূরে পাম্বান আইল্যান্ডের ওপর ধনুষ্কন্ডি বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গায় তিনি যাতায়াত করতেন বোট নিয়ে, পিলগ্রিমসদের মানে তীর্থযাত্রীদের নিয়ে তিনি বোটে করে রামেশ্বরম থেকে ধনুষ্কন্ডি পর্যন্ত যাতায়াত করতেন। And the Dhanushkondi is one of the abandoned town of Pamban Island, যেখানে আমরা একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাই এবং এই জায়গাটি একটি ট্যুরিস্ট ল্যান্ড হিসাবেও বিখ্যাত। এবং তোমরা যারা হয়তো অনেকেই রামায়ণ পড়েছো, রামায়ণ এবং মহাভারত ভারতের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ মহাকাব্য, এবং এই রামায়ণে যে আমরা রাম সেতুর কথা পাই, অ্যাকচুয়ালি বাল্মীকি যিনি রামায়ণ লিখেছিলেন তার একটা ভীষণ জিওগ্রাফিক্যাল নলেজ ছিল। এই যে ধনুষ্কন্ডি, এই জায়গাটা থেকে শ্রীলঙ্কার মান্নার আইল্যান্ড পর্যন্ত এক সময় একটা সরু দ্বীপ রেখা ছিল, এবং যে দ্বীপ রেখার কিছু অংশ এখন জলের তলায় আর কি নিমজ্জিত হয়েছে, বঙ্গোপসাগরের তলায়, কিন্তু এই জায়গাটি ভীষণ অগভীর এবং সেটিকেই হয়তো বাল্মীকি তার মহাকাব্যে রাম সেতু বলে কল্পনা করেছিলেন। তো অ্যান্ড দিস প্লেস ইজ কল্ড অ্যাডামস ব্রিজ, এবং
ভারতবর্ষের অন্তর্ভুক্ত সব থেকে শেষ যে বিন্দু এই জায়গায়, দিস প্লেস ইজ কল ধনুষকোন্ডি, এবং যেখানে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এবং ট্যুরিস্ট স্পট হিসাবে সেই জায়গাটি খুব বিখ্যাত, এবং সেখানেই মূলত আর কি ফেরি সার্ভিসে নিয়োজিত ছিলেন কালামের পিতা জয়নাল আবেদিন। Kalam was youngest of 4 brothers and 1 sister in his family, and he did not belong to a rich family, and at the early of his age he had to sell newspapers to support his family. And while studying in the high school of Rameswaram, Kalam was not so good student. He was quite a mediocre student, but he had grave interest in both physics and mathematics, and later he studied physics from St. Joseph's College under the University of Madras, and later also he studied aerospace engineering from MIT, Madras Institute of Technology. ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই দুটো বিষয়ের উপরই কালামের ভীষণ আগ্রহ ছিল, এবং তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পরবর্তীকালে পড়াশোনা করেছিলেন মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। অ্যান্ড কালাম স্টার্টেড হিজ কেরিয়ার অ্যাট দ্য in the year 1960 in Defense Research and Development Organization, and later in 1969 he joined in Indian Space Research Organization, which we call ISRO. In his career, Kalam played a major part in developing missiles such as Agni, Prithvi, Akash, Trishul, etc. And that's why he is also called the Missile Man. অগ্নি, পৃথ্বী, আকাশ, ত্রিশূল, ভারতের যে এই সমস্ত মিসাইলগুলো ডেভেলপিংয়ে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদানের জন্য কালামকে মিসাইল ম্যান এই আখ্যা দেওয়া হয়ে থাকে। বিসাইডস হি অলসো প্লেড a major part in India's first satellite launch vehicle, SLV-2. He also played important role in Pokhran nuclear test between the year 1992 to 1999. He also helped to build the Bikram Sarabhai Space Center. তো এরকম ভাবেই মানে এপিজে আব্দুল কালামের একটা বর্ণময় কেরিয়ার আমরা পেয়ে থাকি। অ্যান্ড beside the scientific career, Kalam was elected as the 11th president of our country India from 2002 to 2007, and for his popularity he was called the People's President. And while staying in Rashtrapati Bhavan, Kalam opened the space of Rashtrapati Bhavan for the children, and he, in spite of being the President of India, he always lived a very simple life, and he was very honest to his work, and he took some important decisions for Indian politics also. কালাম বাচ্চাদের, ছোটদের ভীষণ ভালোবাসতেন, এবং রাষ্ট্রপতি ভবনে থাকার সময় তিনি চিলড্রেনদের জন্য রাষ্ট্রপতি ভবন খুলে দেন। এবং আরও একটি ওনার জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমি তোমাদের বলছি, যেটা থেকে ওনার ব্যক্তি চরিত্রের কিছুটা পরিচয় তোমরা পাবে। Once the 11th members of Kalam's family had gone to the Rashtrapati Bhavan for 3 days to stay with him.
ওনার পরিবারের 11 জন সদস্য রাষ্ট্রপতি ভবন দেখার জন্য এবং ওনার সঙ্গে কিছুদিন থাকার জন্য রাষ্ট্রপতি ভবনে 3 দিনের জন্য গেছিলেন। অ্যান্ড আফটার দেয়ার লিভিং দ্য প্লেস, তারা যখন রাষ্ট্রপতি ভবন ছেড়ে চলে আসেন, কালাম জাস্ট asked the authorities of রাষ্ট্রপতি ভবন about the expenses of their staying. ওনার ফ্যামিলির আত্মীয়রা রাষ্ট্রপতি ভবনে থাকার জন্য সরকারের কত টাকা খরচ হয়েছে সেই হিসেবটা উনি রাষ্ট্রপতি ভবনের কর্তৃপক্ষের কাছে চেয়ে পাঠান। অ্যান্ড দ্যাট ওয়াজ মোর দ্যান 3 lakhs, এবং কালাম নিজের অ্যাকাউন্ট থেকে সেই 3 লাখ টাকার বিল অচিরেই ভারত সরকারকে প্রদান করেন। এবং অর্থাৎ ওনার এই ঘটনার মধ্যে দিয়ে এটুকু আমরা বুঝতে পারি যে উনি কতটা স্বচ্ছ মানসিকতার মানুষ ছিলেন এবং সাধারণ মানুষের জন্য ওনার হৃদয় কতটা উদার ছিল, এবং উনি কখনোই ভারত সরকারের থেকেও ওনার ফ্যামিলির জন্য ওনার আত্মসম্মান বোধ কতটা বেশি ছিল। উনি একজন অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় আমরা এই ঘটনার মধ্যে দিয়ে পেয়ে থাকি। In post-presidency period, Kalam used to visit various universities throughout the whole world as well as in our country, and he delivered lecture as visiting professor. In 2012, Kalam launched a program for the youth of our country, and the name of the program was What Can I Give Movement, and the program was for defeating the corruption. Along with several international prizes, Kalam was also awarded Padma Bhushan in the year 1981, Padma Vibhushan in the year 1990, and Bharat Ratna in the year 1997. And on 27 July 2015, Kalam visited the Indian Institute of Management, Shillong, to deliver his lecture on the creating a livable planet. And Kalam felt quite uneasy even inside the Airbus, but after taking some rest, Kalam went to the stage for delivering his lecture. But after lecturing just for 5 minutes, suddenly he collapsed. He got a cardiac arrest, and on the way to hospital, he died. তারপরে উনি মারা যাওয়ার পর যে এক অপূরণীয় ক্ষতি হয় আমাদের ভারতবর্ষের ইতিহাসে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, এবং রাষ্ট্রীয় মর্যাদায় ওনার শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু উনি এবং ওনার কাজ তা প্রতিটি ভারতবাসীর হৃদয়ে চির অক্ষয় হয়ে থাকবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে কালাম, থ্রু হিজ ওয়ার্ক, অলওয়েজ কালাম wanted to spread the message of humanity. And after his death, we find a very little property of him. He never used television. তার মৃত্যুর পর প্রায় তার যে সম্পত্তি ছিল সেগুলো তার ভাইয়ের হাতে তুলে দিয়েছিলেন ভারত সরকার, এবং সেই সম্পত্তির মধ্যে আমরা শুধুমাত্র পাই কয়েক সেট জামা কাপড়, একটি সিডি প্লেয়ার, একটি ল্যাপটপ, একটি বীণা এবং
প্রায় 25,000 বই। এবং কালাম যে কতটা সহজ সরল একটা সাধারণ জীবনযাপন করতেন এবং কতটা ভালো মানুষ উনি ছিলেন, এটা থেকেও আমরা এই পরিচয় পেয়ে থাকি। And Kalam wrote several books such as The Wings of Fire, India 2020, Ignited Minds, Indomitable Spirit, Transience, My Spirited Experience with Pramukh Swamiji, etc. Wings of Fire is actually a common man's journey to the orbit of success. A man of humble beginning, simple life with several spiritual convictions spread the fires of his wings to achieve success. And the author APJ Abdul Kalam dedicated the book to his mother. He had the close connection with his mother. He loved his mother so much. And once Kalam said, "We all are born with divine fire in us. Our efforts should be to give wings to this fire and fill the world with glow of its goodness." অর্থাৎ কালাম বলেছিলেন যে আমরা প্রত্যেকেই জন্মাই ভিতরে একটি আগুন নিয়ে, এবং সেই আগুনই আমাদের নিজেদের ফ্লারিশ করতে হেল্প করে। আগুন মূলত দু রকমের হয়। এক ধরনের আগুন যেটা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, অর্থাৎ কিনা দাবানলের আগুন। আর এক ধরনের আগুন যে আগুন প্রদীপের আলো হয়ে অন্ধকার দূর করে। যে আগুনের কথা রবি ঠাকুরও বলে গেছেন এইভাবে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। অর্থাৎ সেই সংযত আগুনের কথাই এপিজে আব্দুল কালাম তার এই উইংস অফ ফায়ার বইটির শিরোনামে বলতে চেয়েছেন। And we can interpret the title in such a way also. There is a bird named Phoenix. Phoenix is such a kind of birds that turns into life even out of its ashes. ফিনিক্স হলো এমন একটি পাখি যে কিনা সেই পাখিকে পুড়িয়ে ছাই হয়ে যাওয়ার পরেও সেই ছাই থেকে সেই পাখির আবার পুনরুজ্জীবন ঘটে। তো এইখানে উইংস অফ ফায়ার টাইটেলটাকে আমরা সেইভাবেও ইন্টারপ্রিট করতে পারি যে ছাইয়ের মধ্যে থেকেও যে আগুন ধিক ধিক করে জ্বলতে থাকে এবং যে আগুন মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। And the whole book can be divided into 4 parts, and the first part is orientation, and that is the life of Kalam between 1931 to 63, and here we find the description of his early life, his school education, his spiritual conviction, etc. The second part is the creation. Here we find his life between 1963 to 1980, and his progress in scientific innovation, all are described in this part. And the third part is propitiation, which belongs to his life from 1981 to 1991, and how he becomes a missile man. The description of this section is written in this portion, and the last portion is contemplation, which depicts Kalam's life from 1991 to onwards. And here Kalam's scientific advisor to India's Defense Ministry, and this life of this portion is depicted here.
তো এই উইংস অফ ফায়ার এই বইটির the first chapter of the book Wings of Fire is taken as your text, the strong roots, and here we find a metaphorical implication of the roots of a tree. The strength of a tree depends on the strength of its root. In such way, the success, the achievement, the goal of a human life depends on the stability, security of his early childhood days. কালামের ছোটবেলার যে জীবন, তার পেরেন্টসের সঙ্গে তার সম্পর্ক, ছোটবেলায় যেখানে তিনি থাকতেন, যে জায়গায় তিনি থাকতেন, সেই জায়গা, তার ফ্যামিলি ভ্যালুস, সব কিছু তাকে ভীষণভাবে হেল্প করেছিল টু অ্যাচিভ হিজ sheer talent, perseverance, integrity, indomitable spirit, as well as to be a internationally acclaimed scientist or to be a good administrator by being a president. সেই সব কিছুর ডেসক্রিপশন বা সেই সমস্ত গল্পগুলোই আমরা এই স্ট্রং রুটস এই টেক্সটের মধ্যে পাব। অ্যান্ড দিস টেক্সট ক্যান বি ডিভাইডেড ইন্টু 4 sections. In the first section, we find the life of Kalam's early childhood, his relations with his parents, their household affairs, food habits, and Kalam's learning of values. In the next section or second section, we get the description of Kalam's locality, his religious views, the idea of spirituality, a sense of communal harmony, etc. In the third section, we find the relevance of power, the relevance of prayer, and the actual cause of human life, the actual cause of sufferings of human life, and how could it be resolved. এই বিষয়গুলো আমরা থার্ড সেকশনে পাবো। অ্যান্ড ইন দ্য ভেরি লাস্ট সেকশন উই ফাইন্ড দ্য description of the daily routine of Kalam's father and ultimate realization for the interpretation of life. অর্থাৎ এই টেক্সট যেটা তোমাদের সিলেবাসে আছে, স্ট্রং রুটস, এই টেক্সটটা ভীষণভাবেই তোমাদের হেল্প করবে নিজের জীবনকে বোঝার, নিজের আত্ম অনুসন্ধান করার জন্য ভীষণভাবেই কার্যকরী হবে। এই গল্পটা তোমরা পড়লে ভীষণই ভালো লাগবে তোমাদের। এবং আজকের এই ইন্ট্রোডাক্টরি ভিডিওটা আমি শেষ করছি জাস্ট কালামের একটি কোট দিয়ে, যেখানে উনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক আ সান, ফার্স্ট বার্ন লাইক আ সান। অর্থাৎ তুমি যদি নিজের জীবনকে সূর্যের মতন উজ্জ্বল করতে চাও, তাহলে আগে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। অ্যান্ড I complete today's video here, and in my next video I will discuss the text line by line. ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।